পিতা পিতা কইতে গেছিলাম, কই যেতেছেন আপনি? বাইরে কোনো যাচ্ছেন? হয় একটু বাজারে যেতেছে, জরুরি কাম আছে। আপনার কাছে আমার জরুরি কথা আছে। সাত সকালে তুমি জরুরি কথা কইবা? আচ্ছা ঠিক আছে, বলো। কইতে নিছিলাম যে আমার দোকানে তো মালপত্র কমে গেছে গা, আর দোকানে মালপত্র কম থাকলে জিনিসটা দিতে খারাপ লাগে, বেচা কিনা সুবিধা হয় না। একটু মালপত্র তুলতাম, টাকা পয়সা একটু শর্ট পড়ছিল বুঝছেন। কিছু টাকা পয়সা দিবেন নাকি? একটু মালপত্র তুলি। এইটা তুমি কেমন কথা কইলা? তোমার দোকানে জিনিসপত্র কিনবা, ওইটার লেগে আমি টাকা দিই মুখে? ওই টাকা তুমি ব্যবস্থা করো। আপনি বুঝতেছেন না পিতা, টাকা তো শর্ট পড়ে গেছে। আমার কাছে টাকা থাকলে কি আর আমি আপনার কাছে সাহায্য চাই? একটু এই বেলা একটু হেল্প করেন, পরে আমি পোষাই দিননি। দেখো, এই ব্যাপারটা ছাড়া অন্য কোনো ব্যাপারে লেখো, এই ব্যাপারে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। ওই একটা কাম করো, তুমি তোমার বাপের কাছে যাও, এর কাছ থেকে টাকা নিয়ে আসো, দোকানে মাল টাল উঠাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আব্বা কিন্তু একটা ভালো কথা কইছে, তোমার দোকানে মাল সামান উঠাই আব্বা টাকা দিব কেন? তুমি তোমার আব্বা থেকে টাকা নিয়ে সেটা ভালো হইব। পাগলের মতো কথা কইলে না তো, না বুঝা। যে বাড়ি থেকে আমি আমার বাপের ত্যায্য করে চলে আসছি, আমি ওই বাড়িতে আবার টাকা দিতে কোন মুখে যাই পিতা? আপনি কোন তো এটা কেমন দেখা? এটা কি হইলো? এটা হয়? আরে ঠিক আছে, তোমার কথা বুঝলাম। এখন তোমার বাপের সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই, তারে তুমি তেজ্য পিতা করছো না, হ্যাঁ তো তোমার তেজ্য পুত্র করছে। যেহেতু তেজ্য পিতা তেজ্য পুত্র করছো, তাহলে বাড়ির ভিটাটা কি লিগা ফালা রাখবা? তুমি সন্তান হিসাবে কি ভিটাটা পাও না? ওই যে ভিটার যে সম্পদটা আছে ওইটা বেচো, ওইটা বেচলে অনেক টাকা হইব। ওই টাকা দিয়ে তুমি দোকানে জিনিসপত্র কিনলা, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি না পারো এই ব্যাপারে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, তোমার ব্যবস্থা তুমি করে নাও। দেখছা, একে বলে পিতা। পিতা তো সেই যে সন্তানের বিপদে বুদ্ধি শুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করে। এই যে আমার বিটার অংশ আমি তেজ্য বাপের কাছে ফেলাই পেয়েছি, লাভ কি? কি লেগে ফেলাই তুমি? আমার চোখ খুলে দিয়েছি আমার পিতে। আমি আজকে উকিল লিয়ে যাবো, যে আমার ভাগেরটা আমি বুঝে নিয়ে আসবো। যে পিতা আমি যাই তেলে, আমি উকিল লিয়ে যাবো, উকিল লিয়ে যাই আমার ভাগেরটা বুঝে নিয়ে আসুন। বাড়িতে কেউ কি আছে? বাড়িতে আছে কেউ? বাবা সজল, তুই আইসোস, তাহলে বাইরে থেকে ডাকাডাকি করতেছিস কেন? ঘরে দাঁড়িয়ে ঢুকে গেলি তো পারতি। ভিতরে যেতে আসি নাই, একটা জরুরি কাজ আইছি, কাজটা শেষ হলে চলে যাবো। এই বাড়িতে তোর কি এমন জরুরি কাম যে সাত সকালে তুই পায়ের ধুলি দিতে চলে আসছস? ওই যে ভিটা বাড়ির অংশ তো নেই নাই, ভিটার অংশটা নেওয়া লেগেছে, আমার অংশটা আমার বুঝাইতে আমি চলে যাই। অসম্ভব, তুই না কইস তোর বাড়ি ভিটার অংশ লাগবো, তোর বিবেক কাজ করছিল, তোর বাপেরে দিয়া গেছস, এখন আবার নিতে আইসস কেন? বিবেক গেল কই? আমার বিবেক কোথাও যায় না, আমার বিবেক আমার কাছে আছে। তখন দরকার আছে না, নেই নেই, এখন দরকার পড়ছে নিতে আইছি। আবারও আমার জিনিস বুঝাই দিতে। কোনোদিনও দিব না, আমি বাইচা থাকতে কোনোদিনও এই ভিটার অংশ তোর দিব না। জমি জমা যেটা নিছিল তো বেচে খাইছস, এখন ভিটাটাও বেচবি? আরে মুশকিল, আমার জায়গা আমার জিনিস, আমি বেচুম না থাকবো আমার কাছে, সেটা আমি জানি। তুমি কোকা লাগবো না, আব্বারে বুঝাই দাও আমার জিনিস দিতে, নাইলে করে আমি উকিল নিয়ে এসে লেগে লয়ে যাবো গা। কি কইলি তুই? আমারে উকিলের ভয় দেখাস? হ্যাঁ, এই দিনটা দেখার জন্য আমি তোর পেটে ধরছি। ফজলের মা, ওর এইসব কথা বলে করো লাভ, আমার মাথায় এইসব কিছু ঢুকবো না। তার সাথে সে ওই ভিটা বাড়ির জায়গার ভাগ চাইছে না 2 লাখ টাকা, আমি তার টাকা দিয়ে দিব। কিন্তু টাকা নেওয়ার পরে আরে বইলা তো সে যেন আর কোনোদিন এই বাড়িতে পারানো দেয়। আমি যে অংশ ভাগ করলে পাবো, যে থেকে আপাতত 2 লাখ টাকা আমার দিবে, আমার টাকা লাগবে এখন, এখনই দিবে, এই মুহূর্তে দিবে টাকা। খারাপ এইখানে তোর ওই 2 লাখের ছাড়া 10,000 টাকা বেশি দিচ্ছি। কিন্তু খবরদার, এই টাকা নেওয়ার পরে তুই আমার বাড়িতে আর কোনোদিন পা রাখবি না। তুই তোর নতুন ফিতারি নিয়ে থাক। হ্যাঁ, আমি মরে গেলে আমার কবরে তুই মাটি দিতে আসবি না। কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার। আমার ঠেকা নাই তো, আমি এই বাড়িতে হুদা হুদি আমার দরকার আছে। আরে তো নাটক করার দরকার ছিল কি? শুরুতে দিয়ে দিলি তুই তো। মানুষ সোজা জিনিস সোজা ভাবে নিতে পারে না, হুদা তখন ভর ভর করলাম। জায়গা আমি লন আসেন। এমন জিনিস পয়দা করলা যে বুইরা বয়সে এসে বাপ বদল গিরা ফেলা। কুলাঙ্গার জানি কুলাঙ্গার, শয়তানের বাচ্চা শয়তান। তোমার মিষ্টি মিষ্টি কথায় না আমরা শুনছিলাম, শুনে ভুল করছিলাম। এখন আমার মেয়ের ভবিষ্যৎটা কি হইব বলো? সারাটা জীবন কি আমার গাড়ি বয়ে বয়ে খাইবা? দেখেন পিতা, আপনি এতক্ষণ আমার কথা কইতেছেন, আমি শুনতেছিলাম, কিচ্ছু কই নাই। কিন্তু খবরদার, আমার আব্বারে নিয়ে যদি আরেকটা কথা কইছেন না, এটা আমি সহ্য করুম না, আমি কিন্তু মেনে নিতে পারুম না। আমি করছিটা কি কি করছি? আমি যখন ব্যবসা করছি, বাণিজ্য করছি, আমি যখন ইনকাম করছি, তখন এই টাকা পয়সা কি আমি জমাইছি আমার কাছে রাখছি, না আপনাকে কিছু খরচ করছি? সব তো আপনাকে কিছু খরচ করছি, আমি করি নাই। কয় টাকা ইনকাম করছো যে তুমি এত বড় বড় কথা কইতেছো? তুমি যে তোমার শ্বশুরের ঘাড়ের উপর বৈশা বৈশা খাইছো, আর যেই কয় টাকা ইনকাম করছো সেটা তো তুমি তোমার বউয়ের পিছনে খরচ করছো। আর বউয়ের পিছনে খরচ করা তো তোমার দায়িত্ব, এই দায়িত্ব তো তুমি অস্বীকার করতে পারো না। হ্যাঁ, দায়িত্ব দায়িত্ব আমি আমারটা ঠিকই পালন করছিলাম। এখন বুঝতেছি আপনারা খালি আমার লোক অভিনয় করছে। আমি বুঝে গেছি। আমি বুঝে যাওয়ার পরে আমি এইখানে আর এক মুহূর্ত থাকুম না। আমি আবার বলে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। আপনারা আমার অপমান অপদস্থ করে বাইর করে দিয়েছেন না বাড়ি থেকে, কিন্তু আমার বাপ মা আবার ঠিকই বুকে টেনে নিব। কারণ হলো আমার আসল বাপ মা আপন মানুষ। আমি আপন মানুষ থেকে পরে আপন করতে গেছিলাম। আমি ভুল বুঝতে পারছি, আমি অনেক বড় অন্যায় করছি। আমি আমার বলে নিয়ে গেলাম। লবু এই দাঁড়াও, তুমি বাড়ি থেকে চলে যাবা, তুমি চলে যাবা, যাও।
তুমি আমার মাইয়া লয়ে কই যাও? আরে ও আমাকে মাইয়া, ও আমাকে বাড়িতে থাকবো। আব্বা, যেই বাড়িতে আমার জামাই সম্মান নাই, আমি তো সেই বাড়িতে থাকুম না। দরকার হইলে আমি আমার জামাই নিয়ে খোলা মাঠে থাকুম, তারপর আমি এই বাড়িতে থাকুম না। চলো।